সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রজন্ম কথা অনুষ্ঠান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানের আজকের পর্ব শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, সন্তান পৃথিবীতে আনার জন্য বাবা এবং মা দুজনেই অনেক কষ্ট করে থাকেন, কিন্তু ধীরে ধীরে সন্তান লালন পালনের দায়িত্ব অনেকটাই চলে আসে মায়ের উপরে। শিশুর মনের জগৎ ও সামাজিক আচরণ কিভাবে বেড়ে উঠছে তা অনেক সময় মা বাবার অজানাই থেকে যায়। প্রিয় শ্রোতা, আপনার শিশুর কোন বিষয়ে রাগ হচ্ছে, হাসি পাচ্ছে, শিশু কান্না করছে বা শিশুর ভয়ের কারণ হচ্ছে তা কিন্তু আপনার লক্ষ্য রাখা প্রয়োজন। সবচেয়ে জরুরি হচ্ছে শিশুর মানসিক মেজাজ কিভাবে গড়ে উঠছে তা জানা। অনুষ্ঠানের এ পর্যায়ে এ বিষয়ে মত বিনিময় করতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নুসরাত জেরিন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, মুক্তি, কক্সবাজার। নুসরাত জেরিন, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রজন্ম কথা অনুষ্ঠান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, শিশুর মানসিক মেজাজ জানা থাকলে বুঝতে সহজ হয় কোন শিশু সহজ ও সাবলীল আচরণ করছে, কে নাছোড়বান্দা আর কে বা অল্পতেই অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। মা বাবা কিভাবে শিশুর আবেগ, উদ্বেগ, বেদনা ও হাসির সময়গুলোতে পাশে থেকে সহানুভূতিশীল আচরণ করেন এবং তাদের বেড়ে উঠতে সহায়তা করছেন তা নিয়ে এখন অভিজ্ঞতা, গল্প ও মতামত বিনিময় করবেন রামু কমিউনিটি থেকে উপস্থিত মা বাবা এবং কিশোর কিশোরী শ্রোতাগণ। প্রিয় শ্রোতা, শুরুতেই আমরা শুনব বেতার শ্রোতা ক্লাবের একজন কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশীর অভিজ্ঞতা নিয়ে তার গল্প। চলুন তাহলে শোনা যাক মালিহা মেহনাজ ঐশীর গল্প। শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা ও গল্প বলছি। মেয়ে মানুষের এত রাগ থাকতে নেই, মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। এ ধরনের কথা আমরা অনেক সময়ই শুনে থাকি এবং অনেক সময় এটাও হয় যে আমার দোষ না থাকার পরও জোর করে ভুলটি চাপিয়ে দেওয়া হয়। এরকম পরিস্থিতি যখন হয় তখন আমার ভয়ঙ্কর রাগ হয়। আমার পরিবারে যখন এমন কোনো ধরনের বিষয় ঘটে তখন আমি ভয়ঙ্কর ধরনের রেগে যাই। বিশেষ করে যখন আমি মনোযোগ দিয়ে কোনো বিষয় অধ্যয়ন করি তখন যদি আমাকে কোনোভাবে বিরক্ত করা হয় তখন আমি ভয়ঙ্কর রেগে যাই। পরিবারে মেয়েদের রাগ হলে পরিবারের সদস্যদের উচিত মেয়েদের উক্ত রাগের উৎস সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করা এবং তাদের রাগ নিয়ন্ত্রণের জন্য যথাযথ পরামর্শ দেওয়া। তাদের রাগ হলে আমি মনে করি তাদের প্রতি বিরূপ অনুশাসন নয়, বরং তাদের বোঝানোর চেষ্টা করা উচিত। মেয়েদের রাগ হলে মা বাবার উচিত তাদের রাগের কারণ সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করা। কঠোর অনুশাসন নয়, বরং ভালোবাসা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করা। একজন কিশোরী হিসেবে আমার প্রত্যাশা হলো পরিবারের মা বাবা, অভিভাবক সহ সকলেই যদি উক্ত বিষয়ে অর্থাৎ মেয়েদের রাগের কারণ সম্পর্কে যদি অবগত হয়ে এ বিষয়ে সচেতন হয় এবং ভালোবাসা দিয়ে
মেয়েদের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে তাহলে অবশ্যই মেয়েরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি তারা এই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব এই বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ একজন কিশোরী বন্ধু মালিহা মেহনাজ ঐশীর অভিজ্ঞতা এবং গল্প শুনলাম। এবারে আমরা শুনব বেতার শ্রোতা ক্লাবের একজন কিশোর বন্ধু শামীমুল হক মাহির অভিজ্ঞতা নিয়ে তার গল্প। মাহি, এবার আমরা তোমার গল্প শুনব। সবাইকে শুভেচ্ছা। শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব নিয়ে আমি আমার অভিজ্ঞতার কিছু গল্প বলছি। ছেলে বলে কাঁদতে নেই, ব্যথা পেলে কষ্ট পেতে নেই, এই কথাগুলো শুনে শুনেই বড় হচ্ছিলাম। পুরুষ মানুষদের নাকি শক্ত হতে হয়, এত ভয় পেলে চলে না। কিন্তু আমারও যে কান্না পেত, ভয় লাগতো। একজন পরিণত মানুষ হিসেবে গড়ে উঠতে সাধারণত মুখ্য ভূমিকা পালন করে পরিবার। কিন্তু পরিবারের কুসংস্কার ভিত্তিক অনুশাসন আমার সুষ্ঠু মন মানসিকতায় বাধা সৃষ্টি করত। এছাড়া বাড়ির বাইরে গেলে আমার বন্ধুরা আমাকে নিয়ে প্রায়ই হাসি তামাশা করত, কারণ আমি ফুটবল কিংবা ক্রিকেট দুটোই পারতাম না। ছেলে মানুষের নাকি এই খেলাগুলো জানতেই হয়। কিন্তু আমি মনে করি যে যেখানে পারদর্শী বা আগ্রহী তাকে সেখানে সুযোগ করে দেওয়া উচিত। মা বাবার উচিত তার ছেলেকে কুসংস্কার ভিত্তিক অনুশাসন করা নয়, বরং সে যে বিষয়ে পারদর্শী তাকে সেখানে সুযোগ করে দেয়া। কিশোর কিশোরীর মেধা এবং মানসিকতার সুষ্ঠু বিকাশ যাতে হয়, সেক্ষেত্রে মা বাবার অবশ্যই পাশে থাকা প্রয়োজন। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ একজন কিশোর বন্ধু শামীমুল হক মাহির অভিজ্ঞতার গল্প শুনলাম। যে পরিবারে মা বাবা শিশুকে পর্যাপ্ত সময় দেন, ঘুমের সময় পাশে থাকেন, খাবার খেতে সহায়তা করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তখন তাদের মাঝে একটা সহানুভূতির সম্পর্ক গড়ে উঠতে সহায়ক হয়। সামাজিক কাজে শিশুর অংশগ্রহণ থাকলে সে নিজেকে দায়িত্বশীল মানুষ হিসেবেও ভাবতে শেখে। শৈশব থেকেই তাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া জরুরি। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন তাহলে শোনা যাক শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব বিষয়ে একজন বাবার অভিজ্ঞতা। শিশুর লালন পালনে বাবার ভূমিকা মায়ের তুলনায় কোনো অংশে কম নয়। কিন্তু সামাজিক প্রথা মেনে চলতে গেলে প্রত্যেক বাবার লক্ষ্য রাখা উচিত, আমার সন্তান কোথায় যায়, ক্ষতিকর কোনো বন্ধু আছে কিনা। আমার সন্তান বাইরে গিয়ে কারো সাথে মারামারি করে ফেললে সে কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবে তা আমি তাকে বলবো। আমার সন্তান কারোর উপর রেগে গেলে কিভাবে তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে সে ব্যাপারেও আমি তাকে সহায়তা করব। আমার সন্তান যদি সামাজিক কোনো অনুষ্ঠানে যায়, কিভাবে মানুষের সাথে সে আচরণ করবে, সে কিভাবে মিশবে, সে শিক্ষাটাও আমি তাকে দিয়ে থাকি। প্রকৃতপক্ষে বাইরে কোনো সামাজিক কাজে যদি যায়, আমাদের সন্তানেরা কিভাবে বাইরের মানুষের সাথে নিজের আচরণগত শালীনতা বজায় রেখে সে কিভাবে মিশবে, সেই ব্যাপারেও আমি তাকে পরামর্শ দিয়ে থাকি। একজন বাবা হিসেবে সন্তানের প্রতি এই বিষয়ে লক্ষ্য রাখাটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং এটা আমার দায়িত্ব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা এই বিষয়ের উপর একজন বাবার অভিজ্ঞতা শুনলাম, মতামত শুনলাম। আমরা অভিজ্ঞতা শুনে বুঝতে পারলাম যে মা বাবা এবং সন্তানের মধ্যে ভালোবাসা ও মানসিক যোগাযোগ ভালো থাকতে তাদের বেড়ে ওঠা ও আচরণ কীভাবে ভালো হতে পারে। শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবা হিসেবে কোন ধরনের দায়িত্ব পালন করছেন এবং তা করা প্রয়োজন সে বিষয়ে এখন শুনব আমাদের শ্রোতা বন্ধুদের প্রশ্ন ও মতামত। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের মতামত এবং প্রশ্নোত্তর পর্ব। প্রথমেই আমরা মতামত জানব একজন কিশোরীর কাছ থেকে। শিশুর সামাজিক বিকাশে
মেয়ে শিশু এবং ছেলে শিশুদের কাজ ও সুযোগের মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে কী কী সমস্যা হতে পারে? ধন্যবাদ। শিশুর সামাজিক বিকাশে ছেলে ও মেয়ের মধ্যে যদি কাজ ও সুযোগের মধ্যে পার্থক্য করা হয় তবে প্রথমত আমাদের দেশ সমাজে নানা ধরনের উন্নতি ক্ষতিগ্রস্ত হবে, কারণ একটি দেশের উন্নয়নে নারী ও পুরুষ দুজনেরই সমান ভূমিকা থাকে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় পুরুষের তুলনায় নারীদের কম সুযোগ সুবিধা দেওয়া হয়। জন্মের পর একটি শিশুকে সবসময় ছেলে ও মেয়ে বলে আলাদা করে দেওয়া হয়। তাদের কাজ, তাদের খেলাধুলা, তাদের পোশাক সব কিছুতেই আলাদা ধরনের পরিবেশ তৈরি করা হয়। একজন নারীকে সবসময় কমই সুযোগ দেওয়া হয়। মেয়ে শিশুকে যখন কম সুযোগ দেওয়া হয় তখন সে ভাবে তাকে সবসময় বঞ্চিত করা হচ্ছে। এই বঞ্চিত মানসিকতা তৈরি হতে তার সঠিক মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। একসময় দেখা যায় মেয়েটি তার বঞ্চিত মানসিকতা তৈরি হতে হতে সে আত্মহত্যার পথও বেছে নেয়। এ থেকে একটি ফুলের মতো প্রাণী শেষ হয়ে যায় পৃথিবী থেকে, আর একটি মেধাও শেষ হয়ে যায়। একটি ছেলে শিশুকে সবসময় পরিবারে বলা হয় তুমি ভয় পাবে না, কারণ কোনো ছেলেকে ভয় পেতে নেই। তুমি ব্যথা পেলে কাঁদবে না, কারণ একটি ছেলে শিশু কাঁদতে পারবে না। এই ফলে একটি ছেলে ও একটি মেয়েকে সবসময় আলাদাভাবে পরিবেশ তৈরি করে দেওয়া হয়। এ থেকে নারী ও পুরুষ দুজনেরই ক্ষতিগ্রস্ত হয়। এই বিধিনিষেধগুলোই একজন কিশোরীর জীবনে নানা ধরনের বাধা সৃষ্টি করে বলে আমি মনে করি। প্রিয় শ্রোতাবন্ধু, এবারে আমরা একজন ধর্মীয় নেতার কাছে জানতে চাইব যে শিশুর সামাজিক বিকাশে শিশুর প্রতি বাবার আচরণ কেমন হওয়া প্রয়োজন। শিশুর মনোসামাজিক বিকাশে ইসলামের দৃষ্টিকোণ থেকে মা বাবার 3 প্রকারের দায়িত্ব দেখা যায়। 1 নম্বর, শিশুদেরকে বেঁচে থাকার অধিকারটুকু মা বাবার নিশ্চিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না। 2 নম্বরে, শিশুদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমতা দান প্রতিষ্ঠা করা। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এক সাহাবী বসা ছিলেন, তখন ওই সাহাবীর মেয়ে শিশু এবং ছেলে শিশু ওই সাহাবীর কুলে এসে বসলেন। তখন ছেলে শিশুকে চুমু দিয়ে পাশে বসিয়ে রাখলেন, আর মেয়ে শিশুকে চুমু না দিয়ে এমনে বসিয়ে রাখলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা, তুমি এটা ইনসাফ প্রতিষ্ঠা করো নাই, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি কেন মেয়ে সন্তানকে চুমু না দিয়ে এমনে বসিয়ে রাখলা? হাদিস থেকে বোঝা যায় আমাদের শিশুদের মনোসামাজিক বিকাশে শিশুদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার, শিশুদেরকে পরিবেশ দেওয়া, পরিবেশটা সৃষ্টি করা মা বাবার দায়িত্ব। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত শিশু পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। যেমনটা তিরমিজি এবং বুখারী শরীফের হাদিসে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সব শিশুরা ইসলামের উপর, ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করেন। তবে যে শিশু যে ঘরে যদি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে তখন সে খ্রিস্টান হয়, যখন সে ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করে তখন সে ইহুদি হয়, আর মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করে সে মুসলমান হয়। সেজন্য পরিবেশের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। প্রিয় শ্রোতাবন্ধু, শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব বিষয়ে আমরা একজন ধর্মীয় নেতার বক্তব্য শুনলাম। এবারে আমাদের শ্রোতাবন্ধুদের সাথে প্রশ্নোত্তর এবং পরামর্শ বিষয়ে অংশগ্রহণ করছেন নুসরাত জেরিন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, মুক্তি, কক্সবাজার। প্রথমেই একজন কিশোরী তার প্রশ্নটি করছেন। ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, শিশুর মনোসামাজিক বিকাশে একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার কর্তৃক কোন ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে? একজন কিশোরী বোন খুব সুন্দর একটি প্রশ্ন করছে। ছেলে মেয়ে শিশু যখন বড় হয় তখন সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনো ভাগ করছি কিনা, ছেলে কোন কাজটা করবে, ছেলে কোন খেলাধুলাটা করবে, মেয়ে কোন কাজটা করবে, মেয়ে কোন খেলাধুলাটা করবে, সেই বিষয়টা আমরা ভাগ করে দিচ্ছি কিনা। ছেলে মেয়ে মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু পার্থক্য আছে, সেটা আমরা সবাই দেখতে পাই। কিন্তু যখন সে জন্মগ্রহণ করে একটা পরিবারে, তখন আমরা পরিবার থেকে কোনো পার্থক্য সৃষ্টি করছি কিনা সেই বিষয়েও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার জন্য আমরা সাধারণত কিছু গোলাপি বা পিঙ্ক কালারের কাপড় নিয়ে আসি, আর একজন ছেলে শিশু যখন জন্মগ্রহণ করে তার জন্য আমরা সাদা রঙের কাপড় নিয়ে আসি। কারণ বলা হয় ছেলেরা কোনো রঙিন কোনো কাপড় পরতে নেই, মেয়েরা ধূসর কোনো কাপড় পরতে নেই। এটা যে আমরা পরিবার থেকে ভাগ করে দিচ্ছি সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একজন ছেলে শিশু যখন বড় হয় তার জন্য ফুটবল, ক্রিকেট এগুলো এনে দিচ্ছি। একজন মেয়ে শিশু যখন বড় হয় তার জন্য আমরা বিভিন্ন ধরনের খেলনা বা হাঁড়ি পাতিল এগুলো এনে দিচ্ছি। এতে করে আমরা কি করছি, আমরা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিচ্ছি, তুমি এটা করতে পারবে, তুমি এটা করতে পারবে না। ছেলেকে বলছি তুমি এটা করতে পারবে, তুমি এটা করতে পারবে না, কিন্তু এটা মুঠেও ঠিক না। এটা হচ্ছে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে তার মনের বিকাশে বাধার সৃষ্টি করা। কারণ দেখা যায় একজন পরিবারে দুইটা শিশু যখন আস্তে আস্তে বড় হয়, যদি ছেলের জন্য আমি বেশি খরচ করি, ছেলেকে আমি বেশি খাওয়াই, ছেলেকে আমি উচ্চশিক্ষার জন্য অনেক টাকা খরচ করি, কিন্তু আমি যদি আমার মেয়ের জন্য সেরকম কোনো সুযোগ সুবিধা না দিই তাহলে মেয়ের প্রতি একটা বৈষম্যের শিকার করা হয়। অনেক সময় দেখা যায় ছেলের সেই মেয়ে হয়তো বেশি মেধাবী, মেয়ে হয়তো ওই বিষয়ে পড়াশোনা করার জন্য আরও অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। সেই ক্ষেত্রে যখন আমরা বাধা দিই, তুমি এটা করতে পারবে না, তুমি মেয়ে তাই তুমি বাইরে যেতে পারবে না, তুমি মেয়ে তুমি রাত 12টার পরে ঘরের বাইরে থাকতে পারবে না, এই বিষয়গুলো যখন আমরা বাবা মা বা অভিভাবক হিসেবে বলে থাকি তখন ওদের মনের মধ্যে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জন্য এই যে আমার কিশোরী বোন যে প্রশ্নটি করলো, আমরা অভিভাবক বা বাবা মা হিসেবে আমাদের পরিবারে যে সকল সন্তানরা বড় হয়ে বেড়ে উঠে তাদেরকে আমরা মানুষ হিসেবে দেখব। আমরা ছেলে মেয়ে এই ভাগাভাগি আমরা কখনোই করব না, সবাইকে সমান সুযোগ দিব, সবাই যেন সমান সুযোগ পেয়ে বেড়ে উঠে ভালো মানুষ হিসেবে বেড়ে উঠে, কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দেশ চালাবে। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত একজন অভিভাবক, একজন মা এ বিষয়ে তার প্রশ্ন করছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিনের কাছে। ধন্যবাদ। আমি একজন অভিভাবক এবং একজন শিক্ষক। বিশেষজ্ঞ আপার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা কিন্তু বেশি রাগ করে ফেলে বা আবেগ হারিয়ে ফেলে। ওই সময় দেখা যায় তারা ভুল করে কোনো একটা সিদ্ধান্ত নেয়। সেই সময় দেখা যাচ্ছে মা বাবা কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত দেওয়ার কিন্তু সময় সুযোগ কিছু থাকে না। ওই সময় আমরা যদি সেই যৌক্তিক সিদ্ধান্ত কিভাবে দিয়ে আমরা বাবা মা হিসাবে সহায়তা করতে পারি? ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন একজন অভিভাবক। যখন ছেলেমেয়েরা কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে বা আবেগপ্রবণ হয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারছে না, ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, তখন বাবা মা বা অভিভাবক হিসেবে আমাদেরকে বুঝতে হবে সে কোন বিষয় নিয়ে রাগ করছে, তার বিষয়ের কারণটা কি, সে কেন রাগ করছে, এই বিষয়গুলো আমাকে অবলোকন করতে হবে একজন অভিভাবক হিসেবে। বুঝতে হবে সে কি চাচ্ছে, তার চাওয়া পাওয়াগুলো কি, তার মনের অবস্থা কি, সে কি বিষয় নিয়ে ভাবছে। তার সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, তার সাথে অনেক বেশি মিশতে হবে, তাকে অনেক বেশি সময় দিতে হবে, তার সাথে খেলাধুলা করতে হবে একজন অভিভাবক হিসেবে। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা বাবা মার সাথে কম মিশে, তার খারাপ লাগাগুলো ভালো লাগাগুলো বাবা মায়ের সাথে শেয়ার করতে চায় না। দেখা যায় পরিবারে দাদা দাদি, নানা নানি বা ফুফি বা খালা ওরা থাকে, ওদেরকে অনেক বেশি বিশ্বাস করে, ওনাদের সাথে অনেক কিছু শেয়ার করে। সেক্ষেত্রে যদি ছেলে মেয়ে কোনো খারাপ বা আবেগ আপ্লুত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেয় সেটা তার জীবনে কোনো কিছুই ভালো কিছু আনবে না, তখন সে যে মানুষটাকে পছন্দ করে, হতে পারে সে অনেক সময় দাদিকে পছন্দ করে, হতে পারে সে অনেক সময় নানিকে পছন্দ করে, তাদের কাছে আমাদের যেতে হবে, তাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এবং সে যে বিষয়টা অভিভাবক হিসেবে বাবা মা হিসেবে আমাকে বলতে পারছে না তাকে বলার সুযোগ করে দিতে হবে। যদি সে তার পছন্দের মানুষটিকে কথাটা শেয়ার করতে পারে, বলতে পারে, তাহলে তার যে রাগ, তার যে খারাপ সিদ্ধান্ত নেওয়া, তার যে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, এই বিষয়টা তখন আমরা কারণগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং তাকে সঠিক পরামর্শ দিতে পারবো। এই জন্য ছোটোকাল থেকে যখন একটা শিশু বড় হয় বেড়ে উঠে, তার সঙ্গে বাবা মা হিসেবে অভিভাবক হিসেবে আমাদের থাকতে হবে, আমাদের একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা একজন মায়ের প্রশ্ন এবং তারই প্রেক্ষিতে আমাদের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ শুনলাম। এবারে আমরা যাচ্ছি আরও একজন মায়ের কাছে, তিনি এখন বিশেষজ্ঞ অতিথির কাছে এ বিষয়ে প্রশ্ন রাখছেন। মা হিসাবে আমার একটি প্রশ্ন হলো, আমার ছেলেমেয়েরা যদি বেশি রাগান্বিত হয়, মা বাবার কথার অবাধ্যে চলে যায়, তখন বাবা মা হিসাবে আমাদের দায়িত্বটা কি? আসলে শিশুরা যখন রাগ করে
সেই রাগটা তার একদিনে হয়ে ওঠে না। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে সে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে শুরু করে। তার কার্যকলাপগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। সে কি চায়, সে কি চায় না, তার ভালো লাগাগুলো কি, তার খারাপ লাগাগুলো কি, এই বিষয় সম্পর্কে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ প্রত্যেক শিশু আলাদাভাবেই জন্মায় পৃথিবীতে। প্রত্যেক মানুষ যেমন আলাদা, একজনের বৈশিষ্ট্যের সাথে আরেকজনের বৈশিষ্ট্য কখনোই মিলে না, সেরকম প্রত্যেকটা শিশু আলাদাভাবেই জন্মগ্রহণ করে। যদি আমি আমার শিশু যখন স্কুলে যাওয়া শুরু করে, সে যখন ফার্স্ট না হয়, সেকেন্ড না হয়, আমি যদি তাকে বকাঝকা করি, আমার বন্ধুর ছেলে ফার্স্ট হয়েছে, আমার বান্ধবীর মেয়ে ফার্স্ট হয়েছে, তুমি হতে পারো নাই, তাহলে সে মানসিক বিকাশে অনেক বেশি বাধার সৃষ্টি হবে। কারণ শুরুতেই বলেছিলাম, প্রত্যেক শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। কখনোই কারো বৈশিষ্ট্যের সাথে কখনোই তুলনা করা যাবে না। যদি আমি কোনো শিশুর সাথে কোনো শিশুকে তুলনা করি, তাহলে সে অনেক বেশি হীনমন্যতায় ভোগে। এই ক্ষেত্রে শিশুর যে মানসিক বিকাশ, সে মানসিক বিকাশে অনেক বেশি বাধাগ্রস্ত হয়। এবার আসি শিশুর রাগ নিয়ন্ত্রণ। শিশুর যে রাগ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল আছে। যখন একজন শিশু বিভিন্ন কারণে খেলতে পারছে না, পড়তে পারছে না, খেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, বন্ধুর সাথে মিশতে পারছে না, তখন সে বিভিন্নভাবে রাগ করে। যখন একটা বিষয়ে রাগ করে, তখন তাকে বিভিন্ন কৌশলের মাধ্যমে তার রাগটা, তার ওই পজিশনটা অন্যদিকে পরিবর্তন করতে হবে। ধরেন দুজন শিশু খেলছে, খেলার মধ্যে একজন শিশু যখন অন্যজনের সাথে খেলতে পারে না, তখন যিনি পারে না তিনি অনেক বেশি রাগ করে। তখন এই রাগটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে। মা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের উচিত, সে যখন খেলায় পারছে না, তাহলে খেলার ওই মনমানসিকতা থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে অভিভাবক হিসেবে আমার সাথে খেলতে দেওয়া, তাকে অন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, তাকে পড়ার টেবিলে বসা। অর্থাৎ যখন সে ওই বিষয়ে রাগ করছে, ওই পরিবেশ পরিস্থিতিটা পরিবর্তন করে তাকে অন্য পরিবেশ, অন্য পরিস্থিতিতে নিয়ে আসতে হবে। তখন সে রাগটা নিয়ন্ত্রণ করতে পারবে এবং একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমরা তখন তৈরি করতে পারবো। রাগ খুবই স্বাভাবিক একটা বিষয়, মানুষের আবেগ থাকবে, সেটাও স্বাভাবিক একটা বিষয়। আবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল আছে। যখন একজন মানুষ পূর্ণবয়স্ক হয়ে যায়, তখন সে আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু একজন শিশু যখন সে আবেগ আপ্লুত হয়, তখন সে সহজে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। আবেগ নিয়ন্ত্রণের যে বিভিন্ন কৌশলগুলো আছে, আমাদের বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে শিশুদেরকে ওই আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো আমাদেরকে শেখাতে হবে এবং বিভিন্ন বিষয়ে সচেতন করতে হবে। তাকে ভালো মন্দ কি, কেন রাগ করছে, এই বিষয়গুলো তার সাথে বসে আলোচনা করতে হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব এ বিষয়ে আমরা এতক্ষণ কিশোর কিশোরী এবং অভিভাবকবৃন্দের মতামত ও অভিজ্ঞতা শুনলাম। এবারে আমি আহ্বান জানাবো আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিকে। তিনি এই বিষয়ে এবার তার মতামত ব্যক্ত করবেন। নুসরাত জেরিন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, মুক্তি, কক্সবাজার। ধন্যবাদ। শিশুর মনোসামাজিক বিকাশে বাবা মায়ের গুরুত্বের কোনো অংশেই কমতি নয়। যদি বলা হয় বাবার গুরুত্ব বেশি শিশুর মনোসামাজিক বিকাশে, তাহলেও ভুল বলা হবে। যদি বলা হয় মায়ের গুরুত্ব বেশি, তাহলেও ভুল বলা হবে। কারণ একজন শিশুর মনোসামাজিক বিকাশে, তার মেধা বিকাশে, তার সুন্দর পরিবেশ তৈরি করতে বাবা মা দুজনেরই অপরিসীম ভূমিকা পালন করতে হয়। অনেক সময় দেখা যায় বাবাও চাকরি করে, মাও চাকরি করে, বা প্রয়োজনে দুজনেই ঘরের বাইরে থাকে। শিশু বড় হয় অন্য কোনো মানুষের কাছে, বা কাজের মানুষ, বা তার কোনো আত্মীয় স্বজনের কাছে। যখন বাবা মা বিকেলবেলা বা রাতের বেলা বাড়িতে ফিরে, তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, শিশুকে সময় দিতে পারে না। এই শিশুগুলো পরবর্তী জীবনে এক হীনমন্য মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। যতই মানুষ পরিশ্রম করুক না কেন, যতই বাবা মা ব্যস্ত থাকুক না কেন, ব্যস্ততা থাকবে মানুষের জীবনে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও সময় বের করে নিতে হবে, ছেলে মেয়েকে সময় দিতে হবে। যতটুকু সময় পাই ছেলে মেয়েদের সাথে বেশি বেশি কথা বলতে হবে, তাদেরকে প্রাণবন্ত রাখতে হবে, তাদের সাথে ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, তাদের সাথে খেলতে হবে। এই সকল পরিবেশের মাধ্যমে আমরা একজন শিশুর মেধা বিকাশে খুব বেশি গুরুত্ব ভূমিকা পালন করতে পারবো। অভিভাবক হিসেবে যদি আমি মনে করি আমার ছেলে বা আমার শিশু বা আমার মেয়ে
অন্যের কাছে খুব ভালোভাবে বড় হচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। বাবা মা বা অভিভাবক হিসেবে আমি যে দায়িত্বটুকু পালন করব, আমার যে দায়িত্বটুকু আছে, অন্যজন সে দায়িত্বটুকু পালন নাও করতে পারে। এই বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। এবং শিশুর মনোসামাজিক বিকাশে শুধুমাত্র একজন শিশু যখন বড় হয়, শারীরিকভাবে বড় হয়, বিষয়টা কিন্তু তা না। একজন শিশু যখন বড় হয়, তার শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশেরও অনেক বেশি প্রয়োজন হয়। এই জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আমাদের শিশুর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। এবং শিশু কি চায়, শিশুর চাওয়া পাওয়াগুলো, শিশুর ভালো লাগা মন্দ লাগাগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের পাশে থাকতে হবে এবং তাদের সাথে এমন এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে একজন শিশু ভালো মানুষ হিসেবে বেড়ে উঠবে, সে একজন ভালো পরামর্শদাতা হিসেবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে সে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত জেরিন। প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব বিষয়ে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিনের বক্তব্য শুনলাম। এবারে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বাবা অর্থাৎ কয়েকজন অভিভাবকের কাছ থেকে এ বিষয়ে তারা কি সমস্যায় পড়েছেন অর্থাৎ তারা কি সমস্যা অনুভব করছেন সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন রাখবেন। এবারে একজন বাবা জানাচ্ছেন তার প্রশ্নটি। ধন্যবাদ। আমি একজন অভিভাবক। আমার 3 মেয়ে, 3 মেয়ের আচরণ 3 ধরনের, তাহলে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এবারে আরেকজন বাবা জানাচ্ছেন তার প্রশ্নটি। আমি একজন বাবা, আমার প্রশ্ন, একজন শিশু যদি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তবে তার পরিবারের সদস্যদের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? এ পর্যায়ে আরেকজন বাবা তার প্রশ্নটি করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। আমি একজন অভিভাবক হিসেবে আমার একটি প্রশ্ন হলো, শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার নেতিবাচক মন মানসিকতা কীরূপ প্রভাব ফেলে? ধন্যবাদ প্রশ্নগুলোর জন্য। প্রথম প্রশ্নটি ছিল 3 মেয়ে, আচরণগত বিভিন্ন ধরনের পার্থক্য আছে, নিয়ন্ত্রণ করার উপায়টা কি? প্রত্যেক মানুষ পৃথিবীতে আলাদা আলাদাভাবে জন্মগ্রহণ করে এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমরা কখনোই ভেবে নিতে পারি না আমার যে সন্তানগুলো হবে সবগুলোই সন্তান একই রকম বৈশিষ্ট্যের হবে এবং একই ধরনের আচরণ প্রদর্শন করবে। অবশ্যই সেটা জন্মগত একটা বৈশিষ্ট্য, মানুষ ভিন্ন ভিন্নভাবে আচরণ নিয়ে জন্মাবে। যার আচরণ যেই রকম তাকে সেই রকমভাবে কৌশল রপ্ত করে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করাটা আমি অভিভাবক হিসেবে নিজের মধ্যে না নিয়ে আমার যে শিশুটা যে ধরনের আচরণ করছে তার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য তাকেই কৌশল শিখিয়ে দিতে হবে। যার আচরণ সেই যখন নিয়ন্ত্রণ করতে পারবে, তাই কৌশলগুলো যখন রপ্ত করতে পারবে, তখন অভিভাবক হিসেবে কষ্টটা অনেক বেশি কমে যায়। তাহলে আমাদের যে ভুল ধারণা আছে, আমার যদি 7-8টা সন্তান হয়, আমার সবগুলোই সন্তান একই রকম বৈশিষ্ট্য নিয়ে একই রকম আচরণ করবে, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। আমাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক শিশুই আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, একজন শিশু যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে বাবা মা বা অভিভাবক হিসেবে আমাদের উচিত আমার যে শিশুটা ভালো আছে তার চেয়ে আরও অনেক বেশি তাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা। কারণ যখন একজন শিশু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন সে এমনি ভালনারেবল অবস্থায় পড়ে যায়। সে নিজেকে অনেক বেশি হীনমন্যতায় নিয়ে ভুগে। সে মনে করে পৃথিবীতে আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করলো কেন, অথবা পৃথিবীতে আসার পরেই আমার এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে মনে হয় ঘরের লোক বা পরিবারের লোক, আমার বাবা মা, আমার অভিভাবক আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, আমাকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য সে যখন এই মন মানসিকতা নিয়ে বড় হয় তখন সে হীনমন্যতায় ভুগে এবং সে হীনমন্যতায় ভুগতে ভুগতে একসময় নিজেকে নিস্তেজ করে দেওয়ার দিকে চলে যায়। এই জন্য যদি কেউ মানসিক ভারসাম্যহীনতায় ভুগে তাকে আমাদের অনেক বেশি সাপোর্ট করতে হবে এবং আমার যে শিশুটা ভালো আছে তাকে আমি যেরকম ভালোবাসি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা তাকে প্রদর্শন করতে হবে। আর অনেক সময় দেখা যায় আমাদের যে শিশুটি পরিবারে ডিসেবল বা মানসিক ভারসাম্যহীনতায় ভুগে, বাবা মা হিসেবে আমি তাকে পার্থক্য না করলেও সমাজ বা পরিবারের বাইরের যারা আছে তারা ওদেরকে পার্থক্য সৃষ্টি করে দেয়। তোমার এই শিশু নিয়ে কোনো লাভ হবে না, তোমার এই শিশু পৃথিবীতে কোনো মঙ্গল বয়ে আনবে না। আমাদের ওই সামাজিক কুসংস্কার থেকে, সমাজের এই সকল কথাবার্তা থেকে, বাইরের মানুষের এই ধরনের নানা দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে শিশু আমার থেকে জন্মগ্রহণ করছে সে আমারই, তাকে লালন পালন করার দায়িত্ব আমারই, তাকে ভালোবাসা দেওয়ার দায়িত্ব
আমারই, বরঞ্চ যে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে তাকে আরও অনেক সুন্দর পরিবেশ দিয়ে বেড়ে ওঠার জন্য তাকে পরিবেশ তৈরি করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে মা বাবার নেতিবাচক ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে একজন শিশু যখন বড় হয় তার প্রতি যদি আমরা বাবা মা হিসেবে নেতিবাচক ভূমিকা পালন করি তাহলে সে কিছুই ভালো শিখবে না। সে বড় হয়ে চোর হবে, ডাকাত হবে, সে ভালো মন্দ বুঝতে পারবে না, সে অন্যের ক্ষতি করার চেষ্টা করবে। কারণ সে যখন ছোট থেকে বড় হয় বাবাই তার ক্ষতি করছে সে দেখছে, মাই তার ক্ষতি করছে সে দেখছে। নেতিবাচক প্রভাব মানে এটাই বুঝায় ছেলেকে ভালো কিছু বুঝতে না দেওয়া, ছেলেকে ভালো মন্দ বুঝার ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখে। একজন শিশুকে যদি সবসময় বলা হয় তুমি এই কাজটা করতে পারবে না, এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে না, পড়াশোনা তোমার জন্য আসে নাই, তখন সে তার মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব নিয়েই থাকে। তখন সে মনে করে পৃথিবী আমার জন্য না, আমি এসব কোনো কিছুর জন্য যোগ্য না। এই জন্য বাবা মাকে এই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। যে শিশু পারছে না, যার আরও অনেক বেশি সহায়তা দরকার, তাকে বেশি সহায়তা দিতে হবে। এমন হতে পারে এক ঘরে 3 শিশু জন্মগ্রহণ করছে, একজন শিশু মেধাবী, আরেকজন একটু কম, আরেকজন একটু কম। তাহলে যার যতটুকু সহায়তা প্রয়োজন তাকে ততটুকু সহায়তা দিয়েই বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। নেতিবাচক প্রভাব তার জীবনে অনেক খারাপ প্রভাব আনবে এবং সে ভবিষ্যতে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, এমনকি তার পরিবারের জন্য কোনো ভূমিকাই রাখতে পারবে না, বরঞ্চ সে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা, আমরা আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে এতক্ষণ শুনলাম শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব এই বিষয়ের উপর আমাদের আজকের অংশগ্রহণকারী শ্রোতাবন্ধু, অভিভাবক, মা বাবা, কিশোর কিশোরী এবং আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কথোপকথন, মতামত এবং পরামর্শ। প্রিয় শ্রোতাবন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতাবন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, শিশুর মনোসামাজিক বিকাশে মা বাবার দায়িত্ব। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।